ওসমান হাদিকে যারা খুন করেছে গুলি করে, আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে সে নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। কুড়িগ্রাম দিনাজপুর থেকে ভারতের বর্ডার ভেরি নিয়ার, খুবই কাছে। আমার কথা, ভারত যদি আমাদের বন্ধু হয়েই থাকে, আমাদের আবদার বাংলাদেশের সরকারের কাছে, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে ঢাকার জাতীয় বাইতুল মুকাররম মসজিদের সামনে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকেও মাথায় গুলি করে হত্যা করে পাস করতে হবে। আপনারাও সবাই ঠিক কিনা? দশ নম্বর পারা, সূরাতুত তাওবা 54 নম্বর ভার্স, 54 নম্বর আয়াত। এই কথাটা আপনার জীবনের অনেক কষ্টকে দূর করে দিবে। জাস্ট তর্জমাটা একটু বুঝবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগে না, তর্জমাটা বুঝবেন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি আমার বান্দার কপালে যা লিখে রাখি নাই তা কখনো আসবে না। কপালে আছে আসবে, কপালে নাই আসবে না। এখানে অনেক যুবক আছে যারা ছেঁকা খেয়ে বেকার হয়ে গেছে। এখানে অনেক যুবক আছে যেই যুবককে একটা মেয়ে ছেড়ে যাওয়ার জন্য গাঞ্জাখোর হয়ে গিয়েছে। বলো, আরে বেটা, স্পষ্ট ভাষায় বলবা, যেই মেয়ে আমার কপালে লেখা নাই তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করবা, কোনো প্রশ্ন আমার জীবনে নাই যুবক। আরে যেই মেয়ে আমার কপালে লেখা আছে আসবে, যেই মেয়ে আমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভেবে ভেবে আমার ক্যারিয়ার নষ্ট করবো, নো। আরে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি কুড়িগ্রামের অলিপুরের যুবক, আমি যদি জীবনে সফল হতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে যুবক ভাই। Whatever I have decided will must happen. Whatever I have not decided will never happen. আমি আল্লাহ যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না। আমি আল্লাহ যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তা দিতে পারবে না। আমাদের কপালে কি হবে, কি হতে পারে, এই তাকদীরের সব সিদ্ধান্ত নিয়ে রেখেছে একজন, তিনি কে? আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা শোনামনি নতুন না বসায় দেন, না ধরেন না ভাই, এই যে ভাই, ও ভাই কই যান ভাই? না, এক নাম্বার কেন রে ভাই? মিয়া যুবক মানুষ, এক নাম্বার লাগলে 1 ঘন্টা কেন 10 ঘন্টা চাপায় রাখা যায়, দেখি না বলেন? কেউ যদি এরপরে একজন হলে উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, খবরদার, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আসলে আমরা আয়াত ভিত্তিক তাফসীর শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কথা বললেন না ভাই, কষ্ট পাই তো কথা বললেন। অনেক দূর থেকে জার্নি করে আসছি, বিশ্বাস করো, মানে কষ্ট করে আসছি। কথা বললে আমাদের মুরব্বীরাও কষ্ট পাবে। একটু ডানে, তোমরা জাস্ট যারা বামে চেপে আছো হালকা ডানে, স্টেপ ব্যাক, পেছনে যাও, স্টেপ ব্যাক, পেছনে, হালকা পেছনে যাও, কথা শুনে পেছনে যাও। বাস, এবার আমার দিকে, আমি আবারও 1 থেকে 3 গুনছি, চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকবে না। আস্তাগফিরুল্লাহ। 1 2 3। أعوذ بالله من الشيطان الرجيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. আল্লাহ বলছেন, দিনের প্রভাতের কসম এবং রাতের কসম, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই কথা বলার পেছনে আল্লাহর এক বিশেষ কারণ আছে। আল্লাহ রাসূলের কাছে ওহী আসতো, কোরআনের ওহী, জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন। সাডেনলি ওহী আসা বন্ধ হয়ে গেল, রেভেলেশন তথা আল্লাহর ওহী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওহী আসে না। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ, আমি বলার পরে নাউজুবিল্লাহ মুরব্বী যুবক ভাইরা আসতে বলবেন না, আমি আগে বলে দেই। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ, তোর রব তো তোরে ভুলে গেছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, আরেকবার পড়েন নাউজুবিল্লাহ। তোর রব তোকে ভুলে গেছে মুহাম্মদ। তোর রব যদি তোকে নাই ভুলতো তাহলে ওহী আসে না কেন? আগের মতো জিব্রাইল এসে আয়াত আর নাজিল করে না কেন? নতুন কোন বিধান আসে না কেন? একদিন বলেছে নবীর গায়ে লাগে নাই, আর একদিন বলেছে গায়ে লাগে নাই। প্রতিদিন যখন ওহীটা মিস হওয়া শুরু করেছে, the prophet started to miss the revelation. নবীজি ওহীকে মিস করা শুরু করলেন। ওহী আসে না কেন? নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ কি আমার কাছে কষ্ট পেয়ে গেল নাকি? আমার উপরে ওহী নাজিল হয় না কেন? ইভেন কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ তোর রব ভুয়া, তুইও ভুয়া। বলেন সবাই নাউজুবিল্লাহ। নবীজি একদিন ঝাপটি মেরে চুপচাপ বসে আছেন। আমার 2 হাতটা একটু খেয়াল করেন। 2টা হাত নবীজি এভাবে বেঁধে দিয়ে মাথাটা, the head was down, মাথাটা নিচের দিকে দিয়ে নবীজি ভাবতেছেন, have I made any mistake? আমি কি কোনো ভুল করলাম নাকি? ওহী আসে না কেন? আয়াত নাযিল হয় না কেন? আমি কি ভুল করলাম নাকি? আমি কি আসলে কোনো অন্যায় করলাম নাকি? আল্লাহ কি আমাকে ভুলে গেল নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইসরে কি সুন্দর তার ব্যাখ্যা। আমি যখন তাফসীর গুলো পড়ি আমার কলিজাটা, আত্মাটা জুড়ায় যায় যে আল্লাহর কথা, তার ভাঁজ, তার ফ্লো, তার বলার যে মহিমা, যে ধরন, যে স্টাইল, যে কোয়ালিটি, হোয়াট অ্যান অ্যামেজিং কোয়ালিটি। আচ্ছা এখন আপনারা আমাকে উত্তর দেন, আপনারাই উত্তর পেয়ে যাবেন। এখন কি রাত না দিন? না, এরা কথা কয় না, আমার সাথে কথা বলতে হবে। এখন কি রাত না দিন? মাগরিব পরে যা আসবে ওইটা কি দিন হবে না রাত হবে? আবার রাতের পরে আগামীকাল ফজরের পরে যা আসবে ওটা কি রাত হবে না দিন হবে? আপনি যদি সারাদিন কাজ করে গিয়ে রাতের বেলা ঘুমাইতে না পারেন, আগামীকাল কাজ কিন্তু আপনি করতে পারবেন না। দিনের বেলা কাজ করবেন, রাতের বেলায় আরাম করবেন, দ্যাট ইজ দ্য রুল। এটাই হচ্ছে নিয়ম। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, রাতে আমি 6 ঘন্টা ঘুমায় গেলাম, ফজরের পরে ফুল এনার্জি, আবার কাজ শুরু করলাম। আল্লাহ বলছেন, নবীরে রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না, দিনের পরে রাত না আসলে যেমন মানুষ ক্লান্ত হয়ে যায়, আমি আল্লাহ যদি ওহী নাজিল করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি, ওহীর একটা প্রেসার আছে। কথা কি বোঝা যায় নাকি যায়? ওহীর একটা চাপ আছে। ওহী যদি নাজিল হতেই থাকে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো ওহী যে বন্ধ করে দিয়েছি এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, বরং ওহীটা বন্ধ করেছি কারণ আমি চাই আমার পেয়ারা হাবিব একটু শান্তির ঘুম ঘুমায় নিক। সুবহানাল্লাহ পড়বেন না কি আপনারা? আল্লাহ বলছেন, নবী দিনের শপথ আর রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আপনাকে সবাই ভুলতে পারে, আপনার ওয়াইফ ভুলতে পারে, বাবা ভুলতে পারে, মা ভুলতে পারে, আপনার উম্মত ভুলতে পারে, আর আপনাকে একজন সত্তা কখনো ভুলে নাই, কখনো ভুলবে না। বলেন তো সেই রব একজন, তিনি কে? প্রথম 3 আয়াতের তরজমা, তাফসীর, ব্যাখ্যা ডান। 4 নম্বর আয়াতটাকে একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই, একটু কাশি দেন।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. Allah Ta'ala বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হাজার গুণ সেরা। দুনিয়াতে কষ্ট একটু পাইলে পাইলাম, সমস্যা কি? আর যত কষ্ট আজকে হজম করব, কবরে যাওয়ার পরে প্রত্যেকটা প্রতিদান আমাকে ফিরাই দিবে একজন। বলেন সবাই তিনি কে? আপনারা তাকান ওসমান হাদির দিকে। আহা, গত সপ্তাহে আপনারা জানেন শনিবারে এই সপ্তাহে তার জানাজা হয়েছে ঢাকায়। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছে। এই শনিবারের আগের শুক্রবার ওসমান হাদি নির্বাচনের প্রচার করবার জন্য মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছিল। কিন্তু সে জানতো না যে আজকের শুক্রবারে আমি বাংলাদেশে জীবিত আছি, কিন্তু আগামী শুক্রবার আমাকে বাংলাদেশে লাশ হয়ে ফেরত হতে হবে, এটা সে জানতো না। কিন্তু আমার বিশ্বাস কি জানেন, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। হতে পারে বিএনপি, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, হতে পারে চরমোনাই। I salute everyone, I respect everyone from my heart. আমি আসিফ হুজুর কোনো মারামারির লোক নই। আমার কথা আগামীর বাংলাদেশ বিভেদের নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। ওসমান হাদিকে যারা খুন করেছে গুলি করে, আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে সে নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। কুড়িগ্রাম দিনাজপুর থেকে ভারতের বর্ডার ভেরি নিয়ার, খুবই কাছে। আমার কথা, ভারত যদি আমাদের বন্ধু হয়েই থাকে, আমাদের আবদার বাংলাদেশের সরকারের কাছে, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে ঢাকার জাতীয় বাইতুল মুকাররম মসজিদের সামনে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকেও মাথায় গুলি করে হত্যা নয় পাস করতে হবে। আপনারা সবাই ঠিক কিনা? আমরা চাই